আজ 23শে জানুয়ারি 2025 সাল। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। আজকের দিনটা বাঙালি তথা সকল ভারতবাসীর কাছে অত্যন্ত গর্বের দিন। আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। আর এমন একটা সময়, এই জানুয়ারি মাসের শেষের দিকে দু একটা পশ্চিমী ঝঞ্ঝা এসেছে ও শীতের তাপমাত্রা একটু নেমেছে। আর নামার সাথে সাথেই আমার এই স্বস্তিকা ভ্যারাইটির যে আম গাছটি আছে, সে আম গাছটা মুকুলের আগমন হয়েছে। এটা একটি মরশুমি আমের জাত, 12 মাসি নয়। দেখতে পাচ্ছেন, আমি এক্সপেক্ট করেছিলাম এবছর যেহেতু তাপমাত্রা একটু কম আছে গত বছরের তুলনায়, তো এবারে খুব তাড়াতাড়ি হয়তো গাছে মুকুল এসে যাবে। কিন্তু আজ ছুটির দিন, 23শে জানুয়ারি আমাদের মহান নেতা নেতাজির জন্মদিন, নেতাজি জয়ন্তী। তো ছুটির দিন আমি যখন বাগানে এলাম, দেখলাম আমার এই স্বস্তিকা ভ্যারাইটির আম গাছটা দেখতে পাচ্ছেন। এই আম গাছটার বয়স 2 বৎসর। দেখুন, 2 বৎসর আম গাছ, তো মোটামুটি 7 ফুট হাইট হয়ে গেছে। 7 ফুট হাইট, 2 বৎসর। তো গত বছর আমি নিইনি মুকুল, এবং গত বছর প্রচণ্ড ঠান্ডাও ছিল। এই দেখুন, এই একটা শাখার মধ্যে দেখতে পাচ্ছেন অলরেডি সেই বন্দুকের সে কার্তুজের মতো আর কি, খোল যেমন হয় না কার্তুজের খোল, সেরকম লম্বা লম্বা মানে আগা থেকে হয়ে আসছে, শাখা থেকেও আসছে। এই দেখানেও আসছে, অল্প অল্প করে আসছে। এবং আবহাওয়া দপ্তর থেকে যে আমরা যে তথ্যগুলো পাচ্ছি, যে আগামী কয়েকদিন উপরে এখানে এসে গেছে, ক্যামেরাতেও একটু কুয়াশা আছে আর সমস্যা হচ্ছে, যে কয়েকদিন তাপমাত্রা আরও বাড়বে। এখানেও এসে যাচ্ছে, ছোটো ছোটো করে বেরোচ্ছে। এবার তাপমাত্রা যত বাড়বে, একটু বাড়বে, তত আরও বেশি করে ফুটে বেরোবে। এরকম মানে আগা থেকে সাদা সাদা চিকচিক চিকচিক করছে। এইখানেও দেখুন, ক্যামেরায় কতটা ভালো হচ্ছে জানি না। তো আই হোপ, আজকে হচ্ছে বৃহস্পতিবার, আগামী রবিবার দিন আরও ভালো করে দেখতে পাবো। এখন এই মুহূর্তে যেটা আমাদের করণীয়, সেটা হচ্ছে আম গাছে ওয়াটারিং করা। এই মুহূর্তে আমাদের ওয়াটারিং করতে হবে। এই যে সকালবেলা কুয়াশা পড়ছে, বা গাছের পাতার মধ্যে যে বাতাস থেকে পড়ে আসা ধুলো, সেইগুলো অনেক ক্ষেত্রে মুকুলের ক্ষেত্রে সারভাইভ করার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায়। এটা করতে হবে। যেহেতু আমাদের সামনেই দেখছেন পুকুর আছে, বাগান, আরও আম গাছ আছে। এই আম গাছটাই ফার্স্ট দেখতে পেলাম, মানে এই 2-3 দিন জাস্ট আর কি, গরম পড়তেই এটা ফুটে বেরিয়েছে। এই মুহূর্তে অনলি ওয়াটারিং, আর কিচ্ছু নয়, আর কিচ্ছু নয়, কিচ্ছু নয়, ভালো করে দিতে হবে। এবং যখন মুকুল যখন আসবে, মানে এখনও ফাইনালি মুকুল কিন্তু এটা বেরোয়নি, মানে মুকুল আসার প্রথম ধাপ। মোটামুটি আজ 23শে নভেম্বর, ফেব্রুয়ারি 1 তারিখে আমি এই গাছটাতে মিরাকুলান স্প্রে করব। কারণ মুকুল অলরেডি এসে যাবে, তখন মিরাকুলানটা দেব। তখন তাহলে গাছ কি করবে, সে আরও বেশি করে ফুল আনবে। এই মুহূর্তে নয়, এই মুহূর্তে আপনারা কখন এই মুহূর্তে দেবেন না, একটু বেরোতে দিন, ক্রমশ প্রকাশ হতে দিন মুকুলটা। 2টো 4টে 5টা 10টা আসবে, ব্যাস। সেই অবস্থায় 1 লিটার জলে 15 ফোঁটা মিরাকুলান দিয়ে এটাকে স্প্রে করে দেবেন। তবে তার আগে আপনাকে গাছটাকে ভালো করে চান করাতে হবে। পাতার মধ্যে জমে থাকা ধুলো টুলো যা কিছু আছে সেগুলো ধুয়ে যাবে, অনেক জীবাণুও চলে যাবে। তারপরে মিরাকুলান দিয়ে দেবেন। তারপরে মুকুলটা কিছু দিনের জন্য 8-10 দিন, 12 দিন, 15 দিনের মধ্যে বেরোতে দিন। বের হওয়ার পরে তারপরে ওইখানে তারপরে আপনাকে ম্যানকোজেব বা গ্রুপের কোনো ফাঙ্গিসাইড স্প্রে করুন। তারপরে মুকুল আরও বেরিয়ে গেল, তারপরে ওইখানে একটা কীটনাশক দিন। কীটনাশকটা একতারা দেওয়াটাই বেটার হবে আমার মতে। কারণ কি, এখানে মাছি পোকাটা আক্রমণ করে, তো মাছি পোকার ক্ষেত্রে একতারাটা দারুণ কার্যকরী। তারপরে একতারা দিন, একতারা দিয়ে মুকুলটা আরও বেরোতে দিন। এবং মুকুল ফোটার আগে পর্যন্ত আপনারা কীটনাশক এবং ওই কীটনাশক একতারা আর ওই ফাঙ্গিসাইডটা দিয়ে থাকুন। ফুল ফুটে যাওয়ার পর আর কিচ্ছু দেবেন না, ততক্ষণে ফুল সেট হয়ে যাবে। আর মিরাকুলান আমার মতে বলে
একবারই দিন একবার মিরাকলন দেওয়া হয়ে গেল। ফুল আসার পরে আর কি, যখন ফুলটা একটু একটু বড় হবে, দেখা যাচ্ছে অন্যান্য গাছে 5টা 10টা করে এসে গেছে, সব গাছে, সব ডালে ডালি, তখন মিরাকলনটা দিন। তারপরে মিরাকলনটা স্টপ করে দিন। তারপরে ফুলগুলো সেট হতে দিন, ফুলগুলো সেট হোক, মাঝে মধ্যে গাছে জল দেবেন, জল দিলে পরে গুটিগুলো ভালো সুন্দর সেট হয়ে যাবে। তারপরে গুটি সেট হয়ে গেল, তারপরে যখন ছোট ছোট মটর দানার মতো গুটিগুলো হবে, তখন জল স্প্রে করুন আর মিরাকুলান দিন। তখনও কীটনাশক দিন, কিন্তু ফুল অবস্থা নেয়। কারণ ফুল অবস্থার ক্ষেত্রে কি হয়, তখন ওই অনেক ভালো পোকা আসে যারা ওই পরাগরেণু সংগ্রহ করতে আসে, তো সে পরাগ সংযোগটা খুব ভালো হয়। তো সেই সময় কীটনাশকটা দিলে পারে অনেক উপকারী যে কীট আছে সেগুলো ধ্বংস হয়ে যায়। তো আর সেই সময় আমাদের পরাগ সংযোগ ক্ষেত্রেও বাধা হয়। তো ফুল ফোটা অবস্থায় একদমই কীটনাশক নয় বা ফাঙ্গিসাইডও নয় আমার মতে, যেটা আমি করি। তো এইটুকু বলার আছে। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই জিজ্ঞাসা করুন, আমি রিপ্লাই দেবো। অনেক অনেক ধন্যবাদ জল মাটি জীবনচক্র চ্যানেল থেকে, আমি ভোলানাথ ঘোষ। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ও পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।